নতুন কিছু ট্রাই আমার প্রায় সময় করতে ভাল লাগে। একদমই নতুন একটা মানে সন্দেশ পিঠা টাইপসের বানাইলাম। তো চিন্তা করলাম যে কেমন লাগে ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। অবশ্য আমি একটা আপুর ভিডিওতে দেখছিলাম। তখনই চিন্তা করে রাখছিলাম বানাবো। তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? এখানে আমি আমার নিজের হাতে করা চালের গুঁড়ো নিয়ে নিছিলাম। চালের গুঁড়োটা একটু টাইলা নিছি আরকি। যতক্ষণ পর্যন্ত মানে কাঁচা গন্ধটা না যায়। সাথে একটু ঘি দিছি। যাতে গন্ধটা আরেকটু সুন্দর হয় ঘ্রাণটা। পরে ভাজার পরে একটু দানা, দানা হইছে পরে আমি ওটা এক সাইড করে রেখে ঠান্ডা হওয়ার পরে একটু চাইলা নিছি। চাইলা নেওয়ার পরে আমি আবার একটু ব্লেন্ড করে নিছিলাম। ব্লেন্ড করে পরে চাইলা নিছি। আ পরে এখানে আমি একটা প্যানের মধ্যে পানি নিছি। পানি নিয়ে চিনি দিছি ১-২ চামচ চিনি দিছি, বেশি দিইনি। তো এখানে আমি এলাচ দিছিলাম আর আ এটাকে কি বলে? দারচিনি। এলাচটা গুঁড়া করে একটু পানিতে ভিজিয়ে রাখছিলাম যাতে ফ্লেভারটা আরো বেশি সুন্দর আসে। পরে মনে করেন যে আ চিনি দিছি। নারিকেলটা অনেক আগে ভাপা পিঠা বানানোর জন্য এনে রাখছিলাম। তো ডিপে রাখছিলাম দেখে ভালো ছিল। এখানকার নারকেল কোরানো মানে কোরানোটা আনলে বেশি দিন বাইরে রাখা যায় না। নষ্ট হয়ে যায়। তো ডিপে রাখছিলাম। তো আমি নারিকেল দিয়ে বানাইতে দেখছি এটা আপুরেও। তো এখানেও একটু ঘি দিছি, চিনি দিছি, হালকা একটু লবণ দিছি কারণ আমি মিষ্টি খাবারে লবণ পছন্দ করি। পরে চালের গুঁড়া যেটা ভাজা ছিল ওইটা এড করছি। এড করার পরে যতক্ষণ পর্যন্ত এটা একটা ক্রিমি টেক্সচার না আসছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়ছি। আরেকটু ঘি দিছি পরে আবার। তো এটা দেখেন এই যে মানে যখন কড়াই প্যান থেকে ছুটে, ছুটে আসছে তখন আমি আরকি এটা নামাবো। তো লাড়তেই আছি। যতক্ষণ পর্যন্ত আরকি এটা মানে সম্পূর্ণভাবে ফ্রাই প্যান থেকে আলাদা না হইছে। পরে এই যে আমি হাত দিয়েও দেখছি ঘি দেওয়াতে মানে এটা আরো বেশি সুবিধা হইছে যে মানে প্যানের গায়ে কম লাগছে। তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। একদম সিম্পল রেসিপি। অল্প একটু দিয়ে ফার্স্টে ট্রাই করতে পারেন। তো আমি তো বানাইছি। আমার বাচ্চাদের কাছে অনেক ভাল লাগছে। আলহামদুলিল্লাহ যেটা বানাই চেষ্টা করি ওদের যাতে ভালো লাগে ওইভাবেই। তো এটা একটা ডিশের মধ্যে সেট করছি। চাইপা, চাইপা। তো এটাতে ঘি দেওয়াতে মানে স্মেলটা আরো বেশি সুন্দর হইছে। এখানে যে কালো, কালো যেগুলি দেখতেছেন এগুলি কিন্তু সব এলাচের যে দানাটা ওইটা। আমি শুধু দারচিনি যেটা ওটা উঠায় ফালায় দিছি। আর এলাচের যে ছিলকাটা ছিল ওইটা ফালায় দিছি। আর বিচিগুলি আমি ওই যে মানে পুতা দিয়ে ছেঁচা দিছি তো ওইগুলি মানে রয়ে গেছে। এগুলো একবারে গুঁড়া করে দিছিলাম। তো আলহামদুলিল্লাহ খাইতে তো অনেক মজা হইছে। একটু বানাইছি দেখে বাচ্চারা বলতেছে, "একটু কেন বানাইছো?" তো বলছি আবার পরে বানাই দিব। আগে এটা জাস্ট ট্রাই করছি যে কেমন লাগে তোমাদের কাছে, তোমরা খাইয়া দেখো। তো ওদের কাছে তো অনেক ভাল লাগছে। আমারটা যেদিন বানাইছি ওদিনই শেষ হয়ে গেছে। তো এই আরকি আপনাদের কাছে আমার রেসিপি কেমন লাগলো, কি আসে বিষয়ে জানাবেন। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।